হাই এভরিওয়ান। তো আমি তোমাদেরকে আজকে পদ্ম গাছে প্রতিস্থাপন করিয়ে দেখাবো। তোমাদের বলেছিলাম না আমার দুটো পদ্ম গাছ বালতিতে আছে, এই যে দেখুন এই বালতিতে আছে, কিন্তু দুঃখের বিষয় বালতিটা ভেঙে গেছে। তার কারণ এই কদিন আগে ঝড় বৃষ্টি হয়েছিল, ঝড়েতে একটা নারকেল পাতা এসেছিল, এসে এই পদ্ম গাছের ওপরে পড়েছে। আর পদ্ম গাছটার কন্ডিশন খুবই খারাপ। ভেবেছিলাম আরও কিছুদিন বালতিতে রাখবো, গাছটা একটু গ্রো করলে তারপর এই গামলায় শিফট করবো, কিন্তু মানে এতটাই খারাপ অবস্থা, মানে ডাল পরে প্রচুর পাতা ভেঙে গেছে, প্লাস কুঁড়িও এক একটা নষ্ট হয়ে গেছে। তাই ইমিডিয়েট আমাকে এটা গামলায় শিফট করতে হলো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদেরকে এই পদ্ম গাছে প্রতিস্থাপন করিয়ে দেখাবো। তো তোমরা ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। প্রথমে এই বালতি করে আমি টপটায় করে একটু মাটি নিয়ে নেব, মানে 2 ইঞ্চি মতন মাটি গামলায় নিতে হবে। তো আমি নিচ্ছি, নিয়ে দেখাচ্ছি। এই একটা মাটি নিলাম, আরো একটা লাগতে পারে। গামলায় 2 ইঞ্চি মতন মাটি দিতে হবে। তো আমি এই টবের মাপেই মাটিটা দিচ্ছি। প্রথমে একটা মাটি দিলাম, আরো একটা মাটি নিচ্ছি। বন্ধুরা, আর একটা মাটি নিয়ে নিয়েছি, তো এখানে দিয়ে দিচ্ছি। তো এবারে আমাকে দেখে নিতে হবে গামলায় কতটা মাটি হলো। হ্যাঁ বন্ধুরা, এখানে 2 ইঞ্চি মতন মাটি হয়েছে। 2 টব মাটি নিয়েছি আমি, এখানে টোটাল 2 টব মাটি নিয়েছি। তো এর সঙ্গে আমি যতটা মাটি নেব তার হাফ গোবর সার বা ভার্মি কম্পোস্ট নিতে হবে। তো আমার কাছে এই সারটি আছে, এটি হলো গোবর সার প্লাস ভার্মি কম্পোস্ট মিক্সড করা। আমি নার্সারি কম্পোস্ট বলে নিয়েছিলাম। দেখুন খুব ঝুরঝুরে আর খুব ভালো এই কম্পোস্টটি। এতে গোবর সারও আছে এবং ভার্মি কম্পোস্টও আছে, সব রকম মিক্সড আছে। তাই এই কম্পোস্টটা খুব ভালো, তাই আলাদা করে আমি গোবর সার দিচ্ছি না। এই কম্পোস্টটাই আমি একটা মতো নিয়ে নিয়েছি। যেহেতু এই টবে 2 টব মাটি নিয়েছি, তো এই টবে 1 টব এই কম্পোস্টটা নিচ্ছি। যতটা মাটি নিতে হবে তার ঠিক অর্ধেক কম্পোস্ট নিতে হবে। তা আমি 2 টব মাটি নিচ্ছি, তাই 1 টব কম্পোস্ট নিচ্ছি। একটা কম্পোস্ট আমি নিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্সড করতে হবে, করে জল দিয়ে, মানে ওই যেটা কাদা মতন পাক মতন বানাতে হয় সেটা বানাতে হবে। আগে আমি মাটিটা সারের সাথে মিক্সড করে নিচ্ছি, তারপর আমি জল দেবো। আর বন্ধুরা, আরেকটা জিনিস আপনাদের বলি, যদি আপনারা পদ্ম গাছে অন্যরকম সার দিতে চান, ধরুন হাড় গুঁড়ো, শিংকুচি বা সিউইড, এই সারগুলো আপনারা মানে এই মাটির মধ্যে দিতে পারেন। কিন্তু আমি যেহেতু ইনস্ট্যান্ট করছি, মানে ডাইরেক্টই মাটি বানিয়ে তাতে গাছটা আমি দিয়ে দিচ্ছি, সেজন্য এক্সট্রা কোনো সার আমি এই মুহূর্তে দিচ্ছি না। যারা অনেকে আছে ওই এর সঙ্গে মাটির সাথে ভার্মি কম্পোস্ট বা গোবর সার যে কোনো একটা মিক্সড করে, আর তার সঙ্গে সিউইড, হাড় গুঁড়ো, শিংকুচি এগুলোও দেয়। তো এগুলো দিলে আরও ভালো, কিন্তু এগুলো দিলে কিছুদিন মাটিটা রাখতে হবে, মানে মাটিটা ওই মাটিটা বানিয়ে তৈরি করে কিছুদিন রাখতে হবে। তো আমার হাতে তো টাইম নেই, তাই আমি ইনস্ট্যান্ট করছি বলে আমি শুধু ভার্মি কম্পোস্ট এই কম্পোস্টটা আমি মাটির সাথে মিক্সড করলাম, আর একটু নিমখোল দেবো। এই এতটার মতো নিমখোল আমি দিয়ে দিচ্ছি।
জল দাও, জল দাও। তো বন্ধুরা, আমার মাটি মিক্সড করা কমপ্লিট। এবার আমি জল দিয়ে ওই কাদার মতো লেয়ারটা তৈরি করছি। জানেন বন্ধুরা, আমি যখন ছোট ছিলাম গোবরে হাত দিতে আমার খুব ঘৃণা লাগতো, বা এই পান মাটিতে হাত দিতে খুব ঘৃণা লাগতো। কিন্তু এখন গাছকে ভালোবেসে, প্রকৃতিকে ভালোবেসে এটা আমার হাত দিতে যেন ভালো লাগছে, যেন শান্তি পাচ্ছি আলাদা। মানে এটা মানে হাত দিয়ে আমি ফিল করতে পারছি, প্রকৃতিকে ফিল করতে পারছি। যারা গাছ ভালোবাসে, প্রকৃতি ভালোবাসে, তাদের এগুলো কোনো ব্যাপারই না। কি ঠিক বললাম তো বন্ধুরা? তো দেখুন, ভালোভাবে কাদা কাদা করে বানাতে হবে কিন্তু, তারপরে গাছটাকে দেব। একটু জল লাগবে। তো বন্ধুরা, আমার এই কাদার লেয়ারটা তৈরি হয়ে গেছে। এবার আমি পদ্ম গাছটি এতে ঢেলে দেবো। কারণ যেহেতু আমি টিউবার বসাচ্ছি না, আমি নার্সারিতে টিউবারের কথা বলেছিলাম। তো নার্সারি কাকু বললো যে বালতিতে গাছ একদম টিউবার সমেত রেডি করা থাকে, তা ওটা নিয়ে গিয়ে এই মিশ্রণটা বানিয়ে তাতে ঢেলে দিলেও হবে। তো আমি টিউবার এর আগে বসিয়েছি কয়েকবার, সাকসেসফুল হয়েছি। তো বালতি থেকে কিভাবে গাছ শিফট করে আমি ঠিক জানি না, ফার্স্ট টাইম করছি। তো দেখা যাক আমি পারি কিনা, আপনারা দেখতে থাকুন। খুব খারাপ কন্ডিশন, জানি না বন্ধুরা কি হবে, দেখতে থাকুন। দেখেছেন বালতিটা ফেটেই যাচ্ছে। অতি কষ্টে বার করেছি, এখন গাছটাকে সোজা করতে হবে। বন্ধুরা একটু ভয়ও লাগছে, জানি না গাছটা ঠিকঠাক হবে কি না, কারণ যেহেতু বালতিটা ফেটে গেছিলো তো তো একটু সমস্যা হচ্ছে। আমি ভালোভাবে যত্ন সহকারে বসাচ্ছি, এখন দেখা যাক। যদি বালতিটা ফেটে না যেত তাহলে গাছটা ভালোভাবে বসানো যেত, বালতিটা কাত করেই এর মধ্যে ঢেলে দেওয়া যেত। যেহেতু বালতিটা ফেটে গেছে সেহেতু গাছটা এর মধ্যে দিতে খুব অসুবিধা হলো। তো বন্ধুরা দেখুন, আমার হাতের কন্ডিশন খুবই খারাপ। তো গাছটা আমি এই গামলার মধ্যে শিফট করে দিয়েছি, এবার জল দেব। তো বন্ধুরা, আমি এবার গামলায় জল দিয়ে দিচ্ছি। জলটা দেখুন এইভাবে দিতে হবে, ডাইরেক্ট ঢাললে টিউবার ভেসে উঠতে পারে। তো এইভাবে জলটা দিতে হবে, দেখুন
এইভাবে হাতের সাহায্যে জল দিলে জলটা গামলায় ভালোভাবে যাবে। আর সবথেকে বড় গাছটার কোনো প্রবলেম হবে না, গাছটা খুব ভালো থাকবে। তো গাছটা আমি বসিয়েছি বন্ধুরা, একটু টেনশনও হচ্ছে গাছটা হবে কিনা, ভালোভাবেই বসালাম। এখন দেখা যাক, আপনারা আশীর্বাদ করুন যেন গাছটা বেঁচে যায়। একটা সাইড দিয়ে এইভাবেই জলটা দিতে হবে। তো বন্ধুরা, আমার জল দেওয়া কমপ্লিট। এবার গাছটাকে এভাবে রাখছি। এখানে দেখুন বন্ধুরা, একটা কুড়ি আছে, এই পাতার সাথে একটা কুড়ি আপনারা দেখতে পাচ্ছেন। যদি গাছটা ভালো মানে বেঁচে যায়, আমি জানি না গাছটা বাঁচবে কিনা, কারণ বালতিটা ফেটে গেছিলো। টিউবারটা অনেক সাবধানে অনেক কষ্ট করে এর মধ্যে রাখলাম, আপনারা তো দেখলেন। জানি না গাছটা বাঁচবে কিনা, যদি আপনারা আশীর্বাদ করেন আর যদি ভগবানের কৃপা থাকে তাহলে গাছটা বেঁচে যাবে। আর যদি গাছটা বাঁচে আর এই ফুলটা ফোটে তো আপনাদের নেক্সট টাইম আপডেট দেবো। তো বন্ধুরা, পদ্ম গাছ এইভাবে প্রতিস্থাপন করতে হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ, আপনারা ভালো থাকুন।